ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে গোপনে মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সামনে এক কথা আর পেছনে একেবারে অন্য খেলা। মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হলো পাকিস্তানকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানকে হুমকি দিলেও ভেতরে ভেতরে যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিলেন। তিনি দাবি করেছিলেন ইরান নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করেছে। কিন্তু বাস্তবে হোয়াইট হাউস থেকেই শুরু হয় গোপন তৎপরতা। যুক্তরাষ্ট্র চাপ দেয় পাকিস্তানের উপর যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামায় এবং হরমুজ প্রণালী খুলে দেয়। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। তিনি সরাসরি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে একাধিকবার কথা বলেন এবং পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়। বিশ্লেষকদের মতে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া এবং ইরানের শক্ত প্রতিরোধ, এই দুই কারণে চাপে পড়ে যায় ট্রাম্প প্রশাসন। আর সেই কারণেই তারা দ্রুত যুদ্ধবিরতির পথ খুঁজতে শুরু করে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ। তবে তার পোস্টে ভুল করে খসড়া শব্দটি থেকে যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। আর আসলে স্ক্রিপ্টটি কি আগে থেকেই লিখে দিয়েছিল হোয়াইট হাউস? তাহলে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের কাছে চাপের মুখে নতি স্বীকার করেছিল, নাকি এটি ছিল এক কৌশলী কূটনৈতিক চাল?